আচ্ছা রূপক, পল্টু, হ্যাঁ, রাজনীতিতে এই নামটা কার বলে তোমার মনে হয়? আমার মনে হয় বলে না, আমি জানি এটা, এই উত্তর আমি জানি। তুমি বেকায়দায় ফেলতে পারলে না। বলো তো কে? আমি জিতে গেছি। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, একদম প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। তার ডাক নাম পল্টু। মনে আছে তার একটা শখ ছিল যে আমি মানুষের ভোটে জিতে আসবো। শখ না, ক্ষেত ছিল যে আমি কোনোদিন মানুষের ভোটে জিততে পারি না। তারপর তিনি যে আসন থেকে লড়েন, সেই আসনে বর্তমানে কি হবে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি এবার। মানে তুমি জঙ্গিপুরের কথা বলছো? বেশ, দেখো, জঙ্গিপুর আসন প্রণব মুখোপাধ্যায়ের জীবনের একটা ক্ষেত ছিল যে তিনি ভারতবর্ষের কিচেন ক্যাবিনেটের সদস্য, ইন্দিরা গান্ধীর ব্লু আইড বয়, তবুও তিনি বারবার ভোটে পরাজিত হয়েছেন। বলা ভালো 2004 সালে তার এই খেদ উপশম হয়, খেদ নিরাময় হয়, তার তৃপ্ততা বাড়ে অধীর চৌধুরীর সৌজন্যে। অধীর চৌধুরী ধরে এনে তাকে কার্যত বলা ভালো জঙ্গিপুরে বলেন যে প্রণবদা আপনি দাঁড়ান, চেতানোর দায়িত্ব আমার। 2004 সালে সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রণব মুখার্জি জয় পান জঙ্গিপুর লোকসভায়। এমনকি 2009-এও তিনি যেতেন। রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত 2012 সাল পর্যন্ত এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেরই সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পরে তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় 2012 সালে এই লোকসভা কেন্দ্রের প্রথম উপনির্বাচনে যেতেন। মজার ব্যাপার, এই লোকসভা উপনির্বাচনটা ভোটের হাওয়ায়। এই লোকসভা উপনির্বাচনটা এমনই একটা ভোট ছিল যেটা বামেরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর প্রথম এমন কোন একটা ভোট যেই ভোটে বামেদের একটা তুল্যমূল্য লড়াইয়ের জায়গায় দেখা গিয়েছিল। কেন বলছি? আমরা দেখেছিলাম 2012 সালে এই উপনির্বাচনে অভিজিৎ মুখোপাধ্যায় সিপিএম প্রার্থীকে মাত্র 2500 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন, সিপিএম প্রার্থী মুজাফফর হোসেনকে। যদি অনেকে বলেন যদি সেই সময় সিপিএম এই আসন জিতে যেত তাহলে হয়তো চাকা অন্যদিকে ঘুরতে শুরু করত, অর্থাৎ বামেদের যে রক্তক্ষরণের যে ধারা, সেই রক্তক্ষরণের ধারায় টিনেজার আয়োডিন লাগানো যেত বা বেটাডাইন মলম দিয়ে সেই রক্তক্ষরণকে বন্ধ করা যেত, এটা অনেকেই বলে থাকেন। কিন্তু তা হয়নি। যা হয়নি তা হয়নি। 2012 সালে অভিজিৎ বাবু যেতেন, 2014 সালে অভিজিৎ বাবু যেতেন, কিন্তু এই কেন্দ্রের ব্যত্যয় ঘটে 2019 সালে এসে। 2019 সালে কি পরিস্থিতি ছিল? তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন খলিলুর রহমান, এলাকার বিড়ি শিল্পপতি হিসেবে বিখ্যাত। মাথায় রাখতে হবে জঙ্গিপুরের কে কেন্দ্র করে কিন্তু বিড়ি শিল্প, বিড়ি শ্রমিকদের যে যন্ত্রণা, জীবনের যে যন্ত্রণা, জীবিকার যে যন্ত্রণা প্রতিনিয়ত তাদের লড়তে হয়, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2019-এ কি পরিস্থিতি ছিল আমরা একটু দেখে নেব। এটা ছিল 2019 সালের চিত্র। তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জিতেছিল এবং শুধু যেতেইনি, তৃণমূল কংগ্রেস এই আসনে 2,45,782 ভোটে জিতেছিল, হিউজ মার্জিন। ভোট পার্সেন্টেজ বিজেপি, মজার ব্যাপার এই আসনে কিন্তু মানে শুনলে অনেক অবাক হতে পারে, কিন্তু এই আসনে 2019 সালে দ্বিতীয় স্থান পেয়েছিল কংগ্রেস না বিজেপি। বিজেপির প্রার্থী ছিল, একমাত্র সংখ্যালঘু প্রার্থী ছিল সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির, মাহফুজা খাতুন, যিনি একদা সিপিএম এর বিধায়ক ছিলেন। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 25%, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 44%, আইএনসি কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 20%, বামেদের সিপিএম এর প্রাপ্ত ভোট ছিল 7%। 27% যদি জোট হতো তাহলে এই ভোটটা কিন্তু সুইং বাড়তে পারতো একদম। এবার মজার ব্যাপার, আমরা যদি এটা ডেমোগ্রাফি দেখি তাহলে এসসি ভোট 13%, এসটি 1%, আর মাইনরিটি ভোট, এখানে মাইনরিটিরাই মেজরিটি, 66% সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু মুসলমান ভোট। এখানে সংখ্যালঘু ভোটাররাই সংখ্যাগুরু, 66%।
এবং এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে 2021 সালে এসে যদি আমরা দেখি তাহলে তৃণমূল কিন্তু আরো লিড বাড়িয়ে নেয়। তাহলে 21 সালের ম্যাপটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখবো রঙের কোনো পরিবর্তন হচ্ছে না। 21 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এই কেন্দ্রের অধীনে 7টা বিধানসভা 7টাই ছিল তৃণমূলের দখলে এবং 3,65,722 ভোটে এগিয়ে ছিল তৃণমূল। অনেকেই বলে থাকেন যে এই ফলাফল দেখে এই আসন এমনই একটা আসন যে আসনে তৃণমূল কংগ্রেস এবারেও খুব সহজ জয় পাবে, কিন্তু আমি বলবো না। কেন? 2019ও নয়, 2021ও নয়, এটা 2024, মাঝে কেটে গিয়েছে 3টে বছর। আমরা তার আগে যদি 2021-এর ভোট পার্সেন্টেজটা দেখি তাহলে দেখতে পাবো এখানে বিজেপি পেয়েছিল 24% ভোট, অর্থাৎ বিজেপি তাদের ভোট প্রায় ধরে রাখলো। তৃণমূলের ভোট 55%, আরো বাড়লো, 11% বৃদ্ধি পেল। হ্যাঁ, এবং সেটা কোথা থেকে বৃদ্ধি পেলো বোঝাই যাচ্ছে বাম কংগ্রেসের দিক থেকে। সংযুক্ত মোর্চা 15%, 27% থেকে কমে চলে এলো 15%। হ্যাঁ, আর দেখো এখানে মজার ব্যাপার, এটাও 11% বাড়ছে। একদম, ও 12 কমলো, 11 বাড়লো। এই যে একটা পরিচিত লব্জ বলা হয় বামের ভোট রামে, আপনি উপর থেকে কথাটা বলে দিলে খুব শুনতে ভালো লাগে, কিন্তু সিট টু সিট ওয়াইজ যদি দেখেন বামের ভোট বা কংগ্রেসের ভোট শুধু রামে যায়নি, তৃণমূলও পেয়েছে। এটা তার জলজান্ত উদাহরণ। এবার আমি যেটা বলছিলাম, এর মাঝে ঘটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং এই লোকসভার অন্তর্গত একটি বিধানসভা সাগরদিঘি, যে সাগরদিঘির জল আজ থেকে বছর খানেক আগে তৃণমূলের জন্য হঠাৎ করে টলমল করে উঠেছিল এবং সাগরদিঘি থেকে জিতেছিল কংগ্রেসের বা জোটের বাইরন বিশ্বাস। এর পরবর্তীতে তিনি দল পাল্টে এই জঙ্গিপুরের মধ্যে যে 7টা বিধানসভা পড়ে সেটা হলো জঙ্গিপুর, সুতি, রঘুনাথগঞ্জ, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম, সাগরদিঘি। ফলে সাগরদিঘির এই যে বাইরনের দলবদল মানুষ কতটা ভালোভাবে দেখছে সেটা একটা ভীষণ বড় প্রশ্ন। 2, পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে, এরকম অনেক অভিযোগ রয়েছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের এই জঙ্গিপুর লোকসভার অন্তর্গত মুর্শিদাবাদের যেসব জেলা পরিষদের আসনগুলো রয়েছে সেই জেলা পরিষদের আসনগুলোর ভোট যদি হিসেব করা যায় তাহলে দেখা যাবে এখানে বাম কংগ্রেসের ভোট যদি সরল পাটিগণিতের নিয়মে এক জায়গায় করা যায় তাহলে তৃণমূল কংগ্রেস মাত্র 40,000 ভোটে এগিয়ে আছে, যেটা খুবই সিগনিফিকেন্ট। আমি এটাও বলছি না যে পঞ্চায়েতের প্রভাবটাই লোকসভায় পড়বে, কারণ পঞ্চায়েতে অনেকে এমনই হয় তৃণমূলে টিকিট পায়নি, এসে বাম কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে গেছে, আবার জিতে তৃণমূল কংগ্রেস ফিরে গিয়েছে, তাদের প্রভাবে সেই ভোটটা বাম কংগ্রেসের দিকে এসেছে। কিন্তু এটা বাস্তব, বাম কংগ্রেস কিন্তু এই 15% পাওয়ার জায়গায় আজকে নেই, এই ভোট বাড়বে। কতটা যেতে পারে বলে তোমার মনে হয়? বলা শক্ত। এখানে আবার আইএসএফ ও প্রার্থী দিয়েছে, তিনিও আরেকজন বিড়ি শিল্পপতি এবং তিনি আবার সম্পর্কে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা হন। খলিলুর রহমান তিনিও বিড়ি শিল্পপতি, তিনি তৃণমূলের প্রার্থী। বিজেপি প্রার্থী করেছেন ধনঞ্জয় ঘোষকে। স্বাভাবিকভাবে বিজেপি চেষ্টা করছে যতটা হিন্দু ভোট আছে সেটাকে একদিকে পোলারাইজ করা। এই আসন বিজেপি জয়ের স্বপ্ন দেখে না। এই আসন বিজেপি জিতে যাওয়া অনেকটা দমদমে আশুতোষ লাহাজেতার মতো অবস্থা। যদিও হ্যাঁ, রাজনীতিতে ইম্পসিবল বলে কোনো কথা হয় না, বাট ইমপ্রবেবল বলে একটা কথা আছে। তো সেই ক্ষেত্রে এখানে মূল লড়াই কিন্তু এই আসনে কংগ্রেসের প্রার্থীর সঙ্গে মোর্তাজা হোসেন বকুল, যিনি কিনা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা, কালজয়ী কংগ্রেস নেতা, প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা মুর্শিদাবাদ জেলার আব্দুস সাত্তারের পৌত্র বা নাতি।
মোর্তাজা হোসেন বকুল তিনি কিন্তু গ্রাউন্ডে প্রচার করছেন এবং মুর্শিদাবাদের যে গ্রাউন্ড রিপোর্ট বিশেষ করে সাগরদিঘি সেখান থেকে কিন্তু কংগ্রেস একটা বেশ ভালো ভোট পাবে। ফলে লড়াইটা তুল্যমূল্য। দিনের শেষে এই আসনে ভোটটা করানোটাও একটা ফ্যাক্টর হবে, সংগঠন ফ্যাক্টর। তবে তারপরেও আমার মনে হয় এই আসনে তুল্যমূল্য লড়াই আছে, কিন্তু তাও কোথাও গিয়ে হয়তো তৃণমূল কিছুটা হলেও অ্যাডভান্টেজ, কিন্তু কংগ্রেস যথেষ্ট লড়াই দেবে। যদি কংগ্রেস এই আসন জিতে যায় আমি খুব অবাক হব না। শেষমেশ কি হবে সেটা তো জানা যাবে 4 জুন। আচ্ছা, আপনারা যদি কেউ জঙ্গিপুরের মানুষ দেখে থাকেন এই এপিসোড, আপনারা জানান তো কি মনে হচ্ছে আপনার এলাকায় এবার কি হবে? আপনার এলাকা কি ধরবে এবার হাত, নাকি হাতে রাখবে ঘাস ফুল?